হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন প্রায় 10টার মতন বাজছে। আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভোলেবাবু সকালে উঠেই স্নান টান করে আগে পুজো সেরেছি, তারপর যা কাজ করার করব। তো চলো ঠাকুরের একটু পুজোর দর্শন তোমাদের করিয়ে দিই, কারণ এইটা না হলে তো কারোরই ভালো লাগে না। তোমরাও বলো সবাই, খুব ভালো লাগে আমারও। আর তাই জন্যই আরও বেশি বেশি করে দেখাতে ইচ্ছা করে তোমাদের আমার ঘরের পুজো। তো চলো দেখে নাও। ভোলে বাবার পুজো দিলাম ঘরে আজকে, প্রথম সোমবার আজকে শ্রাবণ মাসের। ভোলে বাবার কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। দেখে নাও পুজোটা আমার। পুজো হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি, দেখে নাও। ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা তোমাদের সামনে দেখাচ্ছি। যে ভোলে বাবার পুজো দিয়ে উঠলাম। এই যে আমার ভোলে বাবা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি ঠাকুরের কাছে। সকাল সকাল আগে আজকে পুজো দিয়ে নিয়েছি স্নান টান করে, তারপর সব কাজ করব। আজকে তো আমাদের উপোস, আমরা তো সোমবার যে কটা শ্রাবণ মাসের সোমবার হয় সব কটাই আমি পালন করি। যে সমস্ত ঠাকুরদের ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। ফুলের সাজে কতই না ভালো লাগে। এই যে আরতি হয়ে গেছে, সমস্ত সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুরের, তারপরে আমি ভিডিও করছি। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভোলে বাবার কাছে এই কামনাই করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্টস করে পাশে থেকো। সবসময় ইচ্ছা করে ঠাকুরের কিছু কিছু পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্যই প্রত্যেক ব্লগেই একটু করে ঠাকুরের ছোঁয়া রাখতে চাই, না হলে আমারও ভালো লাগে না, আর আমি জানি তোমাদেরও ভালো লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। জানি অনেকেই করে, আমিও শ্রাবণ মাসে যে যে বছর 4টে পড়ে সে বছর 4টে করি, যে বছর 5টা পড়ে সে বছর 5টা করি। তো শ্রাবণ মাসের সোমবারগুলোতে কি করি, আমি তো এমনি সব সোমবার দিন নর্মাল নিরামিষ খাই, আর শ্রাবণ মাসের সোমবার যেমন পালন হয় তেমন পালন করি। দেখো, সবার নিয়ম সমান হয় না, সবার পুজো দেওয়ার নিয়মও সমান হয় না, ধরনও সমান হয় না, যার যার সবার আলাদা আলাদা মত ভাবে, আলাদা আলাদা মতে, আলাদা আলাদা নিয়মে পুজো করে। আমি মনে করি মনে ভক্তি রেখে পুজো দেওয়াটাই হলো সব থেকে বড়, এতে ভগবানও খুশি হয়। আর আমি শ্রাবণ মাসের সোমবারগুলোতে আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটর মুছে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই বাবার, তারপর যা কাজ করার করি। আর অন্যান্য দিন সোমবার যেমন আমি আগে কাজবাজ করে তারপর পুজো দিই, কিন্তু শ্রাবণ মাসের সবকটা সোমবার একটু নিয়ম করে আলাদা করে পুজোটা আগে দিয়ে নিই, তারপর সব কাজবাজ সারি। যেইটুকুনি পারি করি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা, দেখেইছো তোমরা, 2.5 বছরের ছেলে আমার, তো ছোট একদমই। ওকে ঘরে নিয়ে একটা ঘরে ওকে নিয়ে যেভাবে পারি আমি ঠাকুরকে মন ভক্তি করে সেভাবেই পূজিত করার চেষ্টা করি। কারণ তোমরা সকলেই জানো যে ছোট বাচ্চা থাকলে মানে কতটাই না অসুবিধা হয় সব কিছু করতে, তাও আমি যেইটুকুনি পারি করার চেষ্টা করি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে ভিডিওগুলো, আমার যে পুজোর ভিডিও দিচ্ছি সেগুলোও খুব ভালো লাগছে, ব্লগগুলোও খুব ভালো লাগছে। তো চলো আবার পরে কথা হবে। প্রসাদ খেয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদ টোসাদ তুলে সব ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখে নাও একদম ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে প্রসাদ খেয়ে এখন একটু চা করলাম, এই চা খাচ্ছি এখন প্রসাদ খেয়ে চা খাবো। চা খেয়ে তারপর সাবু ভিজিয়ে রেখেছি, সাবু খাওয়া হবে, সেটা তো দুপুরে খাবো, দেরি আছে। সাবু ফল ঠক কাটা আছে। আর আমি ঠাকুরের জায়গাটাকে আগে পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম, মুছে ঠুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার রেখে সব জায়গায় ঢুকিয়ে দিলাম। তারপরে চা করলাম। সব হাজব্যান্ডে অফিসে বেরিয়ে গেলে, ও পুজো করেছিল, ও উপোস করে শ্রাবণ মাসের সোমবার,
করে। তো ওই জন্য ও উপোস করেছিল, ওকেও টিফিনে সাবু, ফল, সন্দেশ সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম, একটু দই, টক দই, কারণ আজকে তো এইসবই খাবে, কিছু করার নেই। তো ওই টিফিন বক্সে ওইগুলোই গুছিয়ে দিলাম, দিয়ে ও হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল, জল টল দিয়ে দিলাম, ও কাজে বেরিয়ে গেল। আর ও চা খেয়ে কাজে বেরালো, প্রসাদ মুখে দিয়ে চা খেয়ে ও কাজে বেরিয়ে গেল টিফিন নিয়ে। আর আমি তারপর ঠাকুরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে তারপর একটু চা করে এখন চা খাচ্ছি। এখন প্রায় 11টা বাজে। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর শেয়ার করে কিন্তু সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। আর মানে সবাইকে বলছি শ্রাবণ মাসের সোমবারের অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি ভোলে বাবার কাছে। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের মতন টাটা, হার হার মহাদেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।